ওয়েলকাম অল স্টুডেন্টস। এই ছোট্ট ভিডিওটিতে এখন আমাদের ক্লাস 10-এর ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায় থেকে কয়েকটি প্রশ্নের উত্তর আলোচনা করছি। ক্লাস 10-এর ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায় উত্তর ঔপনিবেশিক ভারত। উত্তর ঔপনিবেশিক ভারত এই যে অধ্যায়টি, এই অধ্যায়ের অনুশীলনীর প্রশ্নগুলো এর আগের ভিডিওতেও তোমাদের আলোচনা করে দিয়েছি এবং আজকে কয়েকটি প্রশ্ন, বিশেষ করে একটি ম্যাচিং আর কয়েকটি শূন্যস্থান এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা এই ভিডিওটি দেখে তোমরা উত্তরগুলো ভালো করে বুঝে নাও। চলে আসছি একটি ম্যাচিংয়ে, যেটি তোমাদের ক্লাস 10-এর ইতিহাস বইয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনীতে রয়েছে। ম্যাচিংটির বাদিকে রয়েছে 1-এ নেহরু, 2 প্যাটেল, 3-এ মেহেরচাঁদ মহাজন, 4 নম্বরে অন্নদা শঙ্কর। বাদিকে যে স্তম্ভটা রয়েছে সেখানে রয়েছে 1-এ লৌহ মানব, 2 কাশ্মীর, 3 যুক্তবঙ্গের স্মৃতিকথা, 4 প্রধানমন্ত্রী। এর মধ্যে ম্যাচিং করলে হবে 1 নম্বর নেহরু, এটি হবে স্তম্ভের 4 নম্বর, প্রধানমন্ত্রী, অর্থাৎ 4-টায় বাদিকের 1 হবে। 2 নম্বরে রয়েছে প্যাটেল, এটি ডান দিকের স্তম্ভে হবে লৌহ মানব, প্যাটেল হবে লৌহ মানব। সর্দার বল্লভভাই প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হতো, সেটাই বোঝাচ্ছে। 3-এ রয়েছে মেহেরচাঁদ মহাজন, এটি স্তম্ভের হবে 2 কাশ্মীর, মেহেরচাঁদ মহাজন হবে কাশ্মীর। 4-এ অন্নদা শঙ্কর, অন্নদা শঙ্কর এটি স্তম্ভের 3 নম্বরেরটা হবে যুক্তবঙ্গের স্মৃতিকথা। তাহলে তোমরা ম্যাচিংটা আর এই 2 স্তম্ভ কোনটা কার সাথে হবে সেটা তোমরা বুঝতে পারলে। ম্যাচিংটি আলোচনা করলাম, এবার তোমাদেরকে কয়েকটি শূন্যস্থানের উত্তর বলে দিচ্ছি, তোমরা ভালো করে খেয়াল করো। ভারত স্বাধীনতা লাভ করে ড্যাশ খ্রিস্টাব্দে, এখানে হবে 1947 খ্রিস্টাব্দে, শূন্যস্থানে লিখতে হবে 1947। 2 ভারতের লৌহ মানব বলা হয় ড্যাশ কে, ভারতের লৌহ মানব বলা হয় সর্দার বল্লভভাই প্যাটেলকে, শূন্যস্থানে লিখতে হবে সর্দার বল্লভভাই প্যাটেল। 3 নম্বর রয়েছে রাজা হরি সিং ড্যাশ রাজা ছিলেন, এখানে হবে জম্মু ও কাশ্মীর, রাজা হরি সিং জম্মু কাশ্মীরের রাজা ছিলেন, শূন্যস্থানে লিখতে হবে জম্মু ও কাশ্মীরের রাজা ছিলেন। 4 নম্বর রয়েছে হায়দরাবাদ ড্যাশ খ্রিস্টাব্দে ভারতভুক্ত হয়েছিল, শূন্যস্থানে লিখতে হবে 1948, হায়দরাবাদ 1948 খ্রিস্টাব্দে ভারতভুক্ত হয়েছিল। 5 নম্বর যে শূন্যস্থানটি রয়েছে 1950-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন, এর উত্তর হবে 1950-এ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন ডাক্তার বিধানচন্দ্র রায়, এর উত্তর হবে ডাক্তার বিধানচন্দ্র রায়। তাহলে শূন্যস্থানগুলো এবং সবশেষে একটি ছোট প্রশ্ন, সেটিরও কিন্তু উত্তর তোমরা পেয়ে গেলে। এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই ভিডিওতে তোমাদের সামান্য কয়েকটি প্রশ্নের উত্তর নিয়েই আলোচনা করা হলো এবং অন্য কোনো অধ্যায় থেকে এই হিস্ট্রির অনুশীলনীর প্রশ্ন উত্তর অন্য ভিডিওতে আবার তোমাদের সামনে আলোচনা করব এবং তোমরা সেই ভিডিওটি অবশ্যই দেখো। প্রত্যেককে ভালো থেকো।